গণসংযোগ করার পর ধানের শীষের কর্মী সমর্থকরা এবং হরিণ প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা করে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল 25শে জানুয়ারি 2026 নির্বাচনী প্রচারণার জন্য আমি বাটাজোর বাজারে কর্মী সমর্থকদেরকে নিয়ে গণসংযোগ করার পর ধানের শীষের কর্মী সমর্থকরা এবং হরিণ প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা করে। পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রাখতে কর্মী সমর্থক সহ আমি দ্রুত সেই স্থান ত্যাগ করি। এরপর বালুকা বাস স্ট্যান্ডে হরিণ প্রতীকের সমর্থক আদি খান শাকিলের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ করা হয়। দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরবর্তীতে হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় হামলা ও লুটপাট অগ্নিসংযোগ করা হয়। এসব বেশ কয়েকটি যানবাহন মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। শিষ্টুর বাজারে যুবদল নেতা শামীমের কার্যালয় ভাঙচুর করে এ সময় শামীম খুশু সহ অনেকে রক্তাক্ত জখম হয়। অফিসে আগুন ধরিয়ে দেয়, 7-8টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ভালুকা পৌরসভার 6 নং ওয়ার্ড মেজরবিটা মহল্লায় আমার বিশ্বস্ত কর্মী ইতিহাস মাহমুদ শুভর বাসায় প্রথমে রাত আনুমানিক 9টা 10 এবং পরবর্তীতে রাত আনুমানিক 2টা 30 হামলা করে বাসার মেন গেট রড দেশীয় অস্ত্রের দ্বারা ভাঙচুর করে এবং প্রকাশ্যে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া বালুকা পৌর এলাকার 5 নং ওয়ার্ডে আমার হরিণ প্রতীকের সমর্থক হাজি এমদাদের বাড়িতে হামলা চালানো হয় এবং 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই সময় একটি মোটরসাইকেল সশস্ত্র সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়। এটা অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাস্কর ঘটনা যে যিনি প্রার্থী হয়েছেন তিনি 5 তারিখের পরে জমি দখল এবং চাঁদাবাজির মামলায় বহিষ্কার হয়েছিলেন এবং বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বালুকা মডেল থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে পরবর্তীতে মামলা প্রত্যাহার করে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে মনোনয়ন দেওয়া হয়। আজকে সারা বালুকায় যে অশান্ত পরিবেশ, শুধু এই ব্যক্তি এবং তার সাথে যারা আছে লুটপাট নৈরাজ্য এবং তার সে রাজত্ব কায়েম করে আমি যাতে হরিণ প্রতীক নিয়ে বিজয় হইতে না পারি